ভক্তির সন্ধে বদলে গেল বিভীষিকায়। নারায়ণ পুজোর সন্ধ্যারতির সময় তুবড়ি ফেটে আহত 13 জন। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের ঘটনা। আহত 13 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। 3 জনকে ইতিমধ্যে ডায়মন্ড হারবার মেডিকেলে ভর্তি করা হয়েছে। ভক্তির সন্ধে বদলে গেল বিভীষিকায়। নারায়ণ পুজোর সন্ধ্যারতির সময় তুবড়ি ফেটে আহত 13 জন। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের ঘটনা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল। গৌতম, তুবড়ি ফেটে 13 জন আহত, ঠিক কি ঘটেছে? দেখো দেবস্মিতা, সাগরের নগর এই এলাকায় গতকাল একটা নারায়ণ পুজো হচ্ছিল। নারায়ণ পুজোর সময় সন্ধ্যারতি শুরু হয়েছিল এবং সন্ধ্যারতির সময় দীর্ঘদিনের রেওয়াজ আছে, এখানে আতশবাজি ফাটানো হয়। সেই সময় এখানে তুবড়ি জ্বালানো হচ্ছিল। তুবড়ি জ্বালানোর সময় কোনো কারণে একটি তুবড়ি ফেটে যায়। মাটির তুবড়ি ফেটে যাওয়ার পরে সমস্ত দর্শক প্রচুর ভরা ছিল। সমস্ত মানুষজন, গ্রামের মানুষজন এই পুজোয় অংশগ্রহণ করেছিলেন। সেই তুবড়ির খোলের মাটির অংশ এবং আগুন বেশ কিছু মানুষের মধ্যে গিয়ে পড়ে এবং 13 জন জখম হয় বলে জানা যাচ্ছে প্রাথমিকভাবে, এবং তড়িঘড়ি তাদেরকে নিয়ে আসা হয় সাগর গ্রামীণ হাসপাতালে। রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন সাগরের বিডিও কানাইয়া কুমার এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা, এবং তদারকি করে তাদের চিকিৎসা করানো হয়। 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। আপাতত তারা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে, এরা প্রত্যেকেই অগ্নিদগ্ধ, প্রত্যেকেরই চিকিৎসা শুরু হয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। পাশাপাশি এই যে বাকি যে কজন ছিল তাদের অবস্থা স্থিতিশীল বলে প্রশাসন সূত্রে জানা গেছে, এবং আজকের বেলায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও প্রশাসন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তবে এই যে তুবড়ি ফাটানো বা এই যে গ্রামীণ পুজোতে এই যে সন্ধ্যারতির সময়, এটা সাগর বা এই এলাকার দীর্ঘদিনের রেওয়াজ, এবং সেই তুবড়ি ফাটানোর সময় এই বিপত্তি বলে প্রশাসন এবং পুজো কমিটির সূত্রে আমরা জানতে পেরেছি। দেবস্মিতা, ধন্যবাদ গৌতম। বরানগরের সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপি দুটি মিছিল মুখোমুখি হতেই উঠল স্লোগান পাল্টা স্লোগান। দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের সামলাতে হিমশিম খেতে হলো পুলিশকে। স্লোগান পাল্টা স্লোগান, একবার নয় বারবার। আর এই স্লোগান পাল্টা স্লোগান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার বরানগর। বারুইপুরের পর এবার বরানগর, ফের মুখোমুখি তৃণমূল বিজেপি। দক্ষিণ চব্বিশ পরগনার পর এবার উত্তর চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে শুভেন্দু অধিকারীর ওপর হামলার অভিযোগে বৃহস্পতিবার বরানগরে প্রতিবাদ মিছিল বের করে বিজেপি। মিছিলে ছিলেন কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর ও উপনির্বাচনে বরানগরের পরাজিত বিজেপি প্রার্থী সজল ঘোষ। নপাড়া থেকে বরানগর থানা পর্যন্ত বিজেপির মিছিল যাওয়ার কথা ছিল। অন্যদিকে বরানগরে এদিন পাল্টা মিছিল ছিল তৃণমূলেরও। বরানগর স্টেট জেনারেল হাসপাতালের সামনে মিছিলের জন্য জমায়েত করেছিলেন তৃণমূল কর্মীরা। সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিল বিজেপির মিছিল। দু দলের কর্মী সমর্থকেরা মুখোমুখি হতেই তৈরি হয় উত্তেজনা। বরানগরে বিজেপির তরফ থেকে মিছিল করা হচ্ছে, এবং কিন্তু যেখানে মিছিল করা হচ্ছে তার পাশেই তৃণমূলের তরফ থেকেও সেখানেও স্লোগান, এবং সজল ঘোষকে আমরা দেখছি, এবং তার সঙ্গে সঙ্গে বরানগর স্টেট জেনারেল হাসপাতালের সামনে পুলিশের তরফ থেকে গাড়ি সামনে রাখা হয়েছে। একদিকে বিজেপি এবং আরেকদিকে তৃণমূল কংগ্রেস, তাদের তরফ থেকে স্লোগান দেওয়া হচ্ছে। তৃণমূল একটা হসপিটাল, একটা জেনারেল হসপিটাল, এটাকে তৃণমূলের পার্টি অফিস, পুলিশের সামনে এই জিনিস হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে দুপক্ষের মুখোমুখি হওয়া আটকাতে মাঝখানে সার দিয়ে দাঁড়িয়ে যায় পুলিশের গাড়ি। বরানগর থানার পুলিশ তারা পরিস্থিতি যাতে কোনো রকম ভাবে স্বাভাবিক থাকে, হাসপাতালে রোগীদের ঢুকতে যাতে সমস্যা না হয় সেই বিষয়টা তারা দেখার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু দেখা গেল যে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বরানগরে। এরপর বিজেপি কর্মী সমর্থকেরা এগিয়ে যান বরানগর থানার দিকে। বরানগর থানাতেও মুখোমুখি হয়ে যায় তৃণমূল বিজেপি দুপক্ষ। সেখানেও চলে স্লোগান পাল্টা স্লোগান। ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আবির দত্ত, এবিপি আনন্দ।